আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। গ্রামের সামনে আশপাশে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছে, দুনিয়াবি আলাপ আলোচনা করছেন। সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আশেপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে অল্প সময় সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। মাশাআল্লাহ, বাদেশা থেকে না তখন পর্যন্ত বিভিন্ন হক্কানি আলেম ওলামা গণেরা ওয়াজ নসিহত করলেন। আমার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের ভাই সাহেব ওয়াজ নসিহত করলেন। তিনাদের আগে ওয়াজ নসিহত করলেন। আপনাদের কাছের মানুষ, মনের মানুষ, আপনার মহল্লার নেতা, মহল্লার পথ প্রদর্শক, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাই, আমি অদম গুনাহগার দাদা পীরের রাখতে জিগার আপনাদের পীর ভাই আপনাদের খেদমতে হাজির হয়েছে। দুটো কথা বলে বিদায় নেব। আমার পরে আরো উলামা হযরতেরা আছে, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। তা অনুরোধ করব আশেপাশে ঘোরাফেরা না করে এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার সকলে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা। বেশ কতই আছে, বেশ কত আছে, বেশ নেই একেবারে। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা। কোন কত আছে, কোন কোন সাউন্ড একটু বাড়াও, সাউন্ড করো। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা। কোনটাকে সাথে করো, কোনটাকে সাথে করো, আর বেশটাকে ডেরে করো, এক আর দুইয়ের বিচখানে বেশটা রাখো। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা। مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا وعلى آلك سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की गमाखी तुम गरा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की गमाखी तुम गरा मुहम्मद जो आँखों में कब तक लगेगा ये पर्दा हमारा तुम गरा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दात से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दात से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला हस्बी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চাবাদ আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কোন আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেটা এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে লাইভ দিচ্ছি না লাইভ দিচ্ছে কিসের স্বার্থে সকলে মিলে বলে আজকে আমরা সকলে জান্নাতের বাগানে হাজির হয়েছি কিসের স্বার্থে একটা স্বার্থ আছে তো আমার আপনার বলেন আমার আপনার স্বার্থে কিছু আছে না নেই কিসের স্বার্থে জলসার পরে তাবারুক দেওয়া হবে তাবারুকের স্বার্থে তাহলে বলেন স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা জাগিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেটা এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার স্বার্থে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ সালাম দরুদ নামাজে মুসল্লি নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বায়াজিস রাব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা হাজিরানে মাহফিল আমার নেককার পরহেজগার নামাজে মুসল্লি
আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আজ বাগানা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া এই নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতা নিয়ে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও তার জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্বনবী দিবস আসাসুল খাস আমাদের সকলের সিরে তাজ, আমাদের সকলের নয়নের মণি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণ সভা ইসালে সওয়াব সবর সরজ মাহফিল আমার আল্লাহ পাক এই নওজওয়ান তরুণ যুবকদের পরিশ্রমের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায় আমার আল্লাহ পাক প্রতি বছর নে বছর কামিয়াবি কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে কত আজ আপনারা প্রত্যেকে আরামের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর, নিজেদের দ্বন্দ্বকে ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আল্লাহর রাসূলের তারিফ প্রশংসা করার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেটা? কোন আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক, বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেটা? বলতে পারেন আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো ধ্বংস করছে কারা? বলতে পারেন? আজকে আপনারা বললেন যে বর্তমান দিনে ঈমান, আমল, আকীদা টিকানো কঠিন হয়েছে। একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, এই সম্পর্কগুলো রক্ষা করাটা কঠিন হচ্ছে কাদের জন্য? বলেন কাদের জন্য? আমার প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? বলেন কাদের জন্য আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো বরবাদ হচ্ছে? পাড়া কে পাড়া, গ্রাম কে গ্রাম, জেলা কে জেলা, রাজ্যের পর রাজ্য আজকে মুসলমানদের ঈমান, আমল, আকীদা গুলোকে ধূলিসাৎ করছে। জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য মুসলমানের একতা, মুসলমানের ঐক্য, মুসলমানের ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস, ধূলিসাৎ হচ্ছে কাদের জন্য? বলেন, বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো, গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য থেকে, দেশের পর দেশ থেকে ইসলামকে অসহায় করি বানিয়ে, ইসলামকে কাঁদাতে কাঁদাতে অসহায় করি বানিয়ে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? মাইকের সাউন্ড আপনার অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না? বলে ইসলামকে অসহায় করি বানিয়ে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়াতে তাড়াতে কাঁদাতে কাঁদাতে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? বলে কথা বলে কারা?
সকলে মিলে বলেন কারা? যে আপনারা আপনারা এই সকলে মিলে বলেন, ভুল হোক না। আমার দাদু জানবেন হুজুর কিবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য স্কুল, এটা কলেজ, এটা মাদ্রাসা, এটা মুক্তব, এটা ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা হলো শুধরে নেওয়ার জায়গা, ঠিক না বেটা? এটা শুধরে নেওয়ার জায়গা, খারাপ মনে নেবেন না ভাই। আজকে অনেকে জলসায় গিয়ে স্টেজে উঠে নিজেকে এতটাই মহান মনে করে, ওয়াজ করতে করতে বলে বাবারা আমি এসেছি তোমাদের হিদায়াত করার জন্য, আর তোমরাও এসেছো আমার এখানে হিদায়াত হওয়ার জন্য, তাই তো না? আজকে আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আজকে এখানে এসেছেন হিদায়াত হওয়ার জন্য, তো কথা বলছেন হ্যাঁ ইয়া না, হিদায়াত হওয়ার জন্য। আর আমি এসেছি হিদায়াত করার জন্য। যে কচুপুরা, খারাপ মনে নেবেন না ভাই, আমি এখানে হিদায়াত করার জন্য আসি না। আমি আপনাদের বলে যাচ্ছি, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস, যে মুফাসসির বলবে যে বাবারা আমি এসেছি তোমাদের হিদায়াত করার জন্য, ওনাকে সসম্মানে বলুন হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনাকে আর ওয়াজ করতে হবে না, আপনি হিদায়াত হয়ে আসেন, আপনার কাছে আমরা হিদায়াত হওয়ার জন্য আসি। আমি আপনাদেরকে হিদায়াত করব। যদি আমার হিদায়াত করা দরকার হয় আমি তো যাব কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, বেঈমানদের কাছে, বেদিনদের কাছে, ঠিক না বেটা? তাদের কাছে কি আমি তো কলেমার দাওয়াত দেব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে বলুন, হিন্দু ভাইদের ঘরে বলুন, খ্রিস্টানের ঘরে বলুন, বৌদ্ধর ঘরে বলুন, শিখেদের ঘরে বলুন, বিভিন্ন ধর্মের মানুষদের ঘরে যে সকল শিশুগুলো মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন পর দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক ওই সকল শিশুদেরকে নিষ্পাপ মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠান। ভালো করে বুঝবে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দিয়ে দুনিয়ায় পাঠায়। এবারে সেই বেটা বড় হবার পরে যার যে জায়গায়, যার যে লাইনে এক দুশমনুল্লাহ আমি স্টেজে আছি, নেমে ফোন করছি, ঠিক আছে। তো ভাই সাহেব, আল্লাহ পাক সমস্ত বাচ্চাদের মায়ের গর্ভ থেকে হিদায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠান। আমি মুসলমান, আমি আমার ছেলেদেরকে সেই ধর্মের তৈরি করছি। অন্য অন্য ধর্মের ভাইরা যে যেমন যে ধর্মের ছেলে তাদেরকে সেই ধর্মের শিক্ষা দিয়ে তাদেরকে সেই ধর্মের বানাচ্ছে, ঠিক না বেটা? কিন্তু আল্লাহ পাক যে বাচ্চাগুলোকে দুনিয়ার জমিনে পাঠান হিদায়াত দিয়ে মুসলমান বানিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠান। ভালো করে বুঝবেন। আজ আমি এখানে হিদায়াত করার জন্য আসিনি, আপনারা যে কজন হাজির হয়েছেন অলরেডি আপনারা হিদায়াত প্রাপ্ত, ঠিক না বেটা? ঠিক না বেটা? ভাই আমি এসেছি, তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি এখানে কেন এসেছেন? আবার অনেকে প্রশ্ন করতে পারে আমরা তাহলে জান্নাতের বাগানে কেন এসেছি? ভাই গহনা কোথায় পাওয়া যায়? সোনার গহনা কোথায় পাওয়া যায়? সোনার দোকানে। তাহলে আপনি সোনার দোকানে গেলেন, আপনার স্ত্রীর জন্য একটা গহনা কিনলেন, কেনার পরে আপনার স্ত্রীকে দিলেন, সে বেচারি এক বছর, 1.5 বছর, 2 বছর সে হাতের বালাই হোক, আংটি হোক, গলার হার হোক, আর কানের বালি হোক, সে যাই হোক ব্যবহার করতে করতে সেই গহনাটা উপরে কালচে ভাব আসে না? আসে না? মোর্চে পড়ে না? পড়ে না? পড়ে। তাহলে ওই মোর্চে পড়া অবস্থায় কালচে ভাব এসে গেছে, তাহলে ওই গহনা পরে সে অন্য কোনো জায়গায় যেতে পারবে? তাহলে কি করবে? আবার সোনার দোকানে যাবে। কেন?
ভাই আমার এই গহনাটা পালিশ করে দাও, ঠিক না বেটা? গহনা পালিশ করে দাও। সোনার দোকানদার গহনাটা পালিশ করে আপনার হাতে তুলে দেবে, আবার চকচক ঝকঝক করবে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দ্বারা ফিরে আওয়াজ এসেছি আপনাদের খেদমতে স্বর্ণকার হিসাবে, শাকরা হিসাবে। আর আপনারা জান্নাতের বাগানে হাজির হয়েছেন হিদায়াত হওয়ার জন্য না, আপনারা গহনা হিসাবে এসেছেন। আপনারা গহনা হিসাবে এসেছেন, আর আমি এসেছি আপনাদের খেদমতে শাকরা হিসাবে, পালিশ করব বলে। আর আপনারা এসেছেন পালিশ হবেন বলে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আমি এখানে পালিশ করার জন্য এসেছি, আর আপনারা গহনা হিসাবে পালিশ হবার জন্য এসেছেন। আজকে জলসা হলো, একটু বিভিন্ন বিষয় আলোচনা হলো, শুনলেন না? এই কাজ করা যাবে না। 1 মাস 2 মাস 3 মাস করতে করতে কারোর ফসে পড়ে গিয়ে আবার গালিজ কাজের দিকে এগোচ্ছেন, আবার জলসায় বসলেন, আবার জলসা শুনে না আমি ভুল করছি, আবার শুধরাতে হবে, আবার 2 মাস 4 মাস শুধরালেন, আবার জেগে সেই আবার শুনলেন, আবার পরিবর্তন, ঠিক না বেটা? তা ভাই খারাপ মনে নেবেন, এই জায়গাটা পালিশ করার জায়গা, পরিবর্তনের জায়গা। তা আপনারা বলেন, যে প্রশ্নটা করলাম, ইসলামকে কাঁদাতে কাঁদাতে শুধু মদিনায় ফিরিয়ে দেবে কারা? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলে সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? এই কথা বলছেন, রাগ করছেন নাকি আমার উপর? যে 3টে প্রশ্নের একটাই উত্তর, যে এক শ্রেণীর মুনাফিক মার্কা, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে, ঠিক না বেটা? আর ইসলামকে কাঁদাবে ভাই দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা, এই বলে কোট টাই পরাওয়ালা। ইসলামকে তাড়াবে কারা? এই আমাদের মতো মোল্লা মৌলবী মুনাফিক মার্কা, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না, সর্বপ্রথম জাহান্নামে যাবে 2 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? 2 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? বলেন ভাই, আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় গিয়ে 2 ঘন্টা চুপ বকর বকর করে বকে যাব, আর আপনারা চুপচাপ শুনবেন, ও আমার দ্বারা হয় না। আমি ওয়াজ করব, মাঝে মাঝে আপনাদেরকেও একটু ওয়াজ করতে হবে, তবে তো ভালো লাগে, ঠিক না? বলে দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে, এখানে এসেছি কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, জোরে বলেন, কোন দলের পক্ষে বলবো বলে না। আমি দাদা পীরের আওলাদ এসেছি আপনাদের খেদমতে কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি, কারোর গীবত করার জন্য আসেনি। কোন আলেম, কোন মাওলানা, কোন
মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন পীর সাহেব, কোন পীরজাদা গীবত করার জন্য আসেনি। আমি একমাত্র এসেছি এখানে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে, বিশেষ করে মুনাফিক মার্কা মুসলমানদের হাত থেকে, মুনাফিক মার্কা মুল্লা মৌলবীদের হাত থেকে আপনাদের ঈমান আমল আকীদাগুলোকে বাঁচাবার স্বার্থে সচেতন সতর্ক করে আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সচেতন সতর্ক করার জন্য এসেছে। এখানে কারো পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি। যারা মুনাফিক, যারা আমার আপনার ঈমান আমল আকীদা, যারা আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, তাদের থেকে সতর্ক করার জন্য আপনাদের কাছে এসেছে। খারাপ মনে নেবেন না ভাই। আজকে লক্ষ্য করুন, এই দুই বেটারাই মুনাফিক মার্কা মুল্লা মৌলবী আর মুনাফিক মার্কা মুসলমান নেতারা, এই দুই বেটারাই আজকে সারা পশ্চিম বাংলা বলে নয়, সারা ভারত নয়, লক্ষ্য করুন সারা পৃথিবীর জমিনে মুসলমানদের ঈমান আমল আকীদা, মুসলমানদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? লক্ষ্য করুন এই দুই বেটা। কারণ ভাই এই কথা বলতে গিয়ে ছোট্ট একটা গল্প মনে পড়ে যাচ্ছে, বলবো? এতগুলো আব্বাজান বসে আছেন, আজ থেকে 25 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান, সে সময় খাদ্য খাবার কিনেছেন, অনেক রকমের জিনিস কিনেছেন দোকান থেকে। কোন খাদ্য খাবার কোন জিনিসের গায়ে লেখা থাকতো নকল হইতে সাবধান? লেখা থাকতো কি? থাকতো না। আর এখন লেখা আছে নকল হইতে সাবধান। এতদিন ছেলেরা হাট বাজার করতো, আর আপনার হাতে ছেলে গেছে বিদেশে, আপনার হাতেরা বড় করা ফর্দ দিয়ে বলে যাও গো বাজার থেকে সদাগুলো নিয়ে আসো। আপনি দোকানে গিয়ে ফর্দ থেকে বলছেন বাবা দোকানদার, জি চাচা বলেন। দোকানদার পেন নিয়ে দাঁড়িয়ে লেখা শুরু করছে, বাবা আমাকে 1 লিটার সরষের তেল দাও, 1 কিলো আটা দাও, 2 কিলো ময়দা দাও, 10 কিলো চাল দাও, 1 কিলো নুন দাও। দোকানদার বলে চাচা একটু থামেন, আগে বলেন কোন কোয়ালিটি দেবো? আমাকে তো লিখতে হবে কোন কোয়ালিটির দামটা ধরবো। চাচা বলে তার মানে এই বলিস দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, শিরটারা পেকে গেল, লাঠি ধরে ধরে চলতে হয়, পুজো হয়ে গেছি, আর তুই বেটা বলিস কোয়ালিটি। বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে, ই আবার কি জিনিস নেই, সবই তো এক, কালার এক, বোতল এক, সব এক, এটা আবার কি কোয়ালিটি? ঠিক আছে দেখি, হাতে করে নিয়ে দেখি গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল হাতে নিয়ে দেখে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম আপনার 100 টাকা। আর একটা বোতল হাতে নিয়ে দেখে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। চাচা মাথা চুলকাচ্ছে, সব তো এক, সবের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দামটা একটু হেরফের, এটা আবার কোয়ালিটি। হ্যাঁ চাচা এতেই কারসাজি, বল কি আছে? চাচা এই 130 টাকা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওটা পিওর, ওতে কোনো ভেজাল নাই। আর এটা 100 টাকা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওতে সামান্য ভেজাল আছে। আর এই যে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা, এটা টোটালি ভেজাল। বলিস হ্যাঁ চাচা, তাহলে আপনারা বলেন যে ভেজাল খাদ্য বানিয়েছে ক পায়ে জন্তু, 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে বলে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? ঠিক করে বলবেন কাদেরকে? 2 পায়ে ওয়ালাদের। বানিয়েছে কে? মানুষ। খাওয়াচ্ছে কাদের? মানুষদের। তাহলে আপনারা বলেন ভেজাল খাদ্য খাবার খেলে শরীরে রোগ বিমার ব্যাধি জন্মাবে না জন্মাবে না? যে জন্মাবে। খারাপ মনে নেবেন না। তাহলে ভেজাল লোকের হাত ধরলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ভেজাল মৌলবীর হাত ধরলে জান্নাতে যাবেন না জাহান্নামে?
জাহান্নামাই। ভালো করে বুঝবেন। তাহলে আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট বাজে, নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, জমি জায়গা বিল্ডিং বালাখানা বানাবার জন্য, নিজের নামটাকে সমাজে বড় করার জন্য, বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, কোটিপতি প্রমাণ করার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছি। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। ঠিক তদ্রূপ আমাদের মতো মোল্লা মৌলবীরাও, মুনাফিক মার্কারাও ওই রকম নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজেদের দলবাজির জন্য, গ্রুপবাজির জন্য, নিজেদের বান্ডির টাকা পয়সা চেয়ার গদির জন্য, আমি বড় মাওলানা, বড় মুফতি, বড় মুকাদ্দেস, বড় মুফাসসির প্রমাণ করার জন্য, বড় নেতা, বড় অমুক, বড় লাট সাহেব প্রমাণ করার জন্য এই 2 বেটারাই আজকে অসহায় মুসলমানদের ঈমান, আমল, আকীদাগুলোকে বরবাদ, ধ্বংস, ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, লক্ষ্য করো। একটা গ্রাম 3টে 4টে 5টা করে মসজিদ। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলাম। এটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। এটা কার? আজান গাছি। আছে না? জমজম পানি হচ্ছে, এখান থেকে বেটা ছুটছে ওইদিকে, পানি মাথায় যাবে কোথায়? ওই মসজিদে নামাজ পড়তে। কেন তোর বাড়ির পাশে মসজিদে নামাজ পড়িস না? মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। কেন? ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়। ওরা রাসূল পাককে ভালোবেসে নবী দিবস জলসা করে, ঈদে মিলাদুন নবী করে। ওরা রাসূল পাককে হায়াতুন নবী বলে, ওরা রাসূল পাককে নূরের নবী বলে। ওরা মেরাজে আবার রোজা রাখে। ওদের মসজিদে আমরা নামাজ পড়ি না। আছে না? ভালো করে বুঝবে। ঝড় হচ্ছে, তুফান, সাইক্লোন হচ্ছে, ওখান থেকে মুসল্লি মাথায় ছুটছে। ঝড় মাথায় কোথায় বেরিয়ে দিছে? মাথা মোটা। কার বাড়ির ছাদ থেকে ইট পাটকেলে এসে টিন খুলে এসে মাথায় পড়ে মরে যাবে? কোথায় যাচ্ছিস? না, ওই মসজিদে নামাজ পড়তে। কেন? তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না? মাথা খারাপ। ওরা তাবলীগের মসজিদ, ওদের মসজিদে নামাজ পড়ি না। কেন? ওরা মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদের বারান্দায় রান্না বান্না করে, গোসল করে লুঙ্গি জামাগুলো মসজিদের বারান্দায় টাঙিয়ে দেয়, মসজিদে বসে বসে তেল মাখে। আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? আছে না? ভালো করে বুঝবেন। আজকে ফুরফুরা, তাবলীগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলাফকি, রাজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমনা, জয়গুরু, লালফকির, পিলাফকি, বীরি বাবা, দরগা বাবা, যত দলমত আছে প্রত্যেকে বলে আমাদের আল্লাহ কি বলে না? বলে রাসূল এক। প্রত্যেক বাটা বলে আমি মুসলমান। কিন্তু হলে কি হবে? কারোর সঙ্গে কারোর সালাম কালাম কথাবার্তা আছে? এই জোরে বলে। রাগ করছেন নাকি ভাই? আছে? নাই। সালাম কালাম কথাবার্তা, দেখা সাক্ষাৎ নেই, আত্মীয়তা নেই। বাপ বেটা, বাপ ফুরফুরা বেটা তাবলীগ, বাপ বেটা সম্পর্ক নেই। বাপ ফুরফুরা বেটা জামাত ইসলাম, বাপ বেটা সম্পর্ক নেই। বাপ ফুরফুরা বেটা কাদিয়ানি, বাপ বেটা সম্পর্ক নাই। ভাই বড় ভাই ফুরফুরা, ছোট ভাই আজান গাছি, ভাই ভাই সম্পর্ক নেই। ঠিক না? আছে না? আরো আছে। বর্তমান আমার দেশে, আমার রাজ্যে যতগুলো দল আছে, দুনিয়াবি রাজনীতির দল আছে, বলেন তো প্রত্যেকটা দলে মুসলমান আছে না? আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি আপনাদের সচেতন সতর্ক করার জন্য এসেছি। ঈমান, আমল, আকীদা, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে আমার বলার দায়িত্ব, এটা আমার কর্তব্য। যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি দাদা পীরের আওলাদ, এটা সচেতন করা, সতর্ক করা এটা আমার কর্তব্য। আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার। ঠিক না? ভালো করে বুঝবেন। যতগুলো দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না? সিপিএম এ মুসলমান,
যেটা বলে আছে কংগ্রেসে মুসলমান আছে, বিজেপিতে বর্তমান মুসলমান আছে, তৃণমূলে মুসলমান আছে, আইএসএফে মুসলমান আছে, নিমে মুসলমান আছে। আচ্ছা বলেন তো কারোর সঙ্গে কারো সালাম কালাম কথাবার্তা দেখা সাক্ষাৎ আছে? এই জন্য বলে আছে নাই? প্রত্যেকে তো মুসলমান, যতগুলো দল করে প্রত্যেকে বলে আমি মুসলমান, কারোর সঙ্গে কারোর সালাম কালাম কথাবার্তা দেখা সাক্ষাৎ নাই। বাপ যদি এক দল হয়, বেটা আর এক দল, বাপ বেটা মিল নাই। বড় ভাই এক দল, মেজ ভাই আর এক দল, ছোট ভাই আর এক দল, তিন ভাই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ সালাম কালাম নাই। ঠিক না? খারাপ মনে নেবেন না, এই দুই শ্রেণীর মানুষ, আমাদের মতো মোল্লা মৌলবী আর দ্বিতীয় নম্বর মুনাফিক মার্কা নেতারা, যারা অসহায় মুসলমানদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, যারা ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ ধূলিসাৎ করে বেড়াচ্ছে, এই দুই বেটারাই সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারণ এদের মাথা ব্যথা নাই, মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করছে। ঠিক না বেটা? এদের মাথা ব্যথা নাই, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে, এদের মাথা ব্যথা নাই। মাদ্রাসাগুলো সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে ইসলামের মাদ্রাসাগুলো ব্যান করা বন্ধ করে দেওয়ার, খারিজি মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত করছে। আমাদের মাথা ব্যথা। আজকে জায়গায় জায়গায় আল্লাহ পাকের নাম লিখে কুৎসিত গালাগালি দেয়া হচ্ছে, আমাদের মাথা ব্যথা না। আজকে রাসূল পাকের শানে গুস্তাখি, রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলেখেলামো করা হচ্ছে। কয়েক মাস হলো বিজেপির নেত্রী একজন রাসূল পাকের শানে গুস্তাখি করেছে। কদিন হলো সিপিএম এর একজন প্রাক্তন নেতা রাসূল পাকের শানে গুস্তাখি করলো। কিছুদিন আগে মুম্বাই একজন মহারাজ রাসূলের নামে গুস্তাখি করলো। আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের অস্তিত্ব, আমাদের গ্রুপ, আমাদের দল নিয়ে আমরা ব্যস্ত। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। আজকে আপনি শাফেরি ভাইকে ভালোবাসেন, অবশ্যই আপনি ভালোবাসুন। শাফেরি ভাইকে ভালোবেসে এতটাই ভালোবাসেন, শাফেরি ভাইয়ের বিরুদ্ধে একজন কথা বলল, রাস্তা অবরোধ করে ফেললেন। ঠিক না বেটা? কিন্তু আপনার তো দরকার ছিল শাফেরি ভাইয়ের থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। যে মুসলমান, যে উম্মতে মুহাম্মাদি নিজের মা বাপ, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবারের থেকে, নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। ভালো করে বুঝবেন, শাফেরি ভাইকে ভালোবেসে রাস্তা অবরোধ করলেন, তাহলে আপনি তো রাসূলকে জানের থেকে আপনার বেশি ভালোবাসা দরকার, আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবাসা দরকার। তাহলে সে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যখন এত বড় গুস্তাখি হচ্ছে, আপনার প্রতিবাদটা গেল কোথায়? বলেন, খারাপ মনে নেবেন না ভাই। এই দুই বেটারাই সর্বপ্রথম জাহান্নামে যাবে। আজ দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ, কিছু কিছু মুসলমান মোল্লা মৌলবী বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না? বলে এই জোরে বলে না? রাসূল মুঠিগিরি করে খেতেন, ডাকালিগিরি করে খেতেন, ছাগল চড়িয়ে খেতেন, ভিখারির বাচ্চা ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছে? আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, নবী পাক আমাদের মতো মানুষ। এই জোরে বলেন কেমন মানুষ? আজকে জিনা স্মরণ সভা জান্নাতের বাগান কায়েম করেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। রাসূল পাককে, আল্লাহ পাককে ভালোবাসার মতো বেসেছেন বলেই তো আজকে আপনারা তিন আসানে জান্নাতের বাগান কায়েম করেছেন। ঠিক না? যদি আমাদের মতো মুনাফিক মার্কা হতেন, নাউযুবিল্লাহ মিন যালিক, স্মরণ সভা কায়েম হতো? এই জোরে বলেন হতো না। আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। এই আপনারা বলেন রাসূল আমাদের মতো মানুষ, সকলে মিলে বলেন। তাহলে কেমন মানুষ? কেমন মানুষ? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তার পাথরও পাথর আর হাতের আংটির পাথরও পাথর, দুটো এক।
আকাশ পাতাল তফাৎ। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। একটু বলে কেমন মানুষ অন্যদিকে আসবো। নবী কেমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে দান করলেন। জান্নাতে আদম আলাইহিস সালাম ঘুরে বেড়াচ্ছেন, সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে ঘুরতে বলছেন আল্লাহ কি ব্যাপার বলেন তো, কেন আদম? আল্লাহ পাক যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পরে একটা নাম দেখতে পায়, আপনার নামের পরে একটা নাম দেখতে পায়। আল্লাহ পাক ফরমাচ্ছেন আদম কার নাম দেখতে পাও, খুলে বলো, কোথায় কোথায় দেখতে পাও, খুলে বলো। আল্লাহ পাক আমি আদমকে যখন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আমি আদম আমাকে আপনার দয়ার জান্নাতে প্রবেশ করাবার আগে আপনি আমাকে আপনার আরশে আজিমের নিচে আমাকে যখন রেখেছিলেন, আমি আদম আপনার আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন উপরের দিকে তাকাই, আল্লাহ পাক আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? আল্লাহ পাক আমি আদমকে যখন আপনার আরশে আজিমের নিচে থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদল মালায়েকা ফেরেশতাকে ডাক দিলেন। একদল মালায়েকা ফেরেশতারা আমি আদম আমাকে সাথে করে নিয়ে আপনার দয়ার জান্নাতে যখন যাওয়ার জন্য আমি আদম আমার কাছে আসে, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা মালায়েকা ফেরেশতার কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি ফরমাতে আরম্ভ করলেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনার মালায়েকা ফেরেশতারা যখন আমি আদমকে আপনার জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি আদম এক কদম দু কদম করে মালায়েকা ফেরেশতাদের সাথে কথা আরম্ভ করি। আল্লাহ পাক আমি আদম আপনার জান্নাতে প্রবেশ করার আগে আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে বড় বড় অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ আমি আদমকে যখন আপনার জান্নাতে নিয়ে যাওয়া হয়, আমি আদম যখন জান্নাতে প্রবেশ করি, সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত পরিকল্পনারা আমি আদম আমাকে তাজিম করার জন্য, আমাকে সম্মান করার জন্য, আমাকে দেখার জন্য আল্লাহ পাক সমস্ত পরিকল্পনারা যখন আমি আদম আমার সম্মুখে হাজির হয়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা পরিকল্পনাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম জান্নাতের দেওয়ালের দিকে যখন তাকাতে লাগি, আমি আদম দেখতে পাই জান্নাতের দেওয়ালগুলো সুন্দর করে ডিজাইন করা হয়েছে, নকশা করা হয়েছে। ওই নকশার উপরে উপরে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ আমি আদম জান্নাতের গাছের দিকে তাকাতে লাগি, আমি আদম দেখতে পাই জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় ডিজাইন করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ আমি আদম দেখতে পাই, আমি আদম শুনতে পাই আপনার দয়ার জান্নাতে কতগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছে পাখিগুলো কিচির মিচির করে ডাকে, আওয়াজ দিয়ে ডাকে, তাদের আওয়াজ একটাই, তাদের জবান দিয়ে বাগির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ
আল্লাহ আমি আদম যখন জান্নাতে প্রবেশ করি আমার আকারের জন্য আমার মেহমানদারির জন্য আমাকে খাওয়াবার জন্য আপনার জান্নাতের খাবারগুলো আমার সম্মুখে আসে আমি আদম দেখতে পাই প্রত্যেকটা খাবারে লেখা আছে জান্নাতের খাদ্যেতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হবে আল্লাহ আল্লাহ পাক আমার রাসূল পাকের শান মান ইজ্জত কতটা দিয়েছেন কি ঠিক না বেটা কতটা দিয়েছে ভাই আজকে আমি আপনি উম্মতে মুহাম্মাদি যদি রাসূলকে ইজ্জত করি রাসূলের ইজ্জত বেড়ে যাবে এই জোরে বলেন রাসূলের ইজ্জত বেড়ে যাবে কথা বলে মারবে আর যদি আমি আপনি রাসূলকে ইজ্জত না করি এই জোরে বলেন কমে যাবে কমবে না আজ রাসূল পাকের শান মান ইজ্জত কে নিয়ে ছেলে খারামো করি রাসূলের ইজ্জতটা কি একদম ধূলিসাৎ হয়ে যাবে জোরে বলেন না যিনি শান মান ইজ্জত বরাবর বাড়িয়ে দিয়েছেন যিনি রাসূলকে ইজ্জত দিয়ে দিয়েছেন যে আমরা রাসূলকে ইজ্জত করি রাসূলের ইজ্জত বাড়বে না যে রাসূলের ইজ্জতকে নিয়ে ছেলে খারামো করি রাসূলের ইজ্জত কমবে কমেও যাবে না যিনি দিবার দিয়ে দিয়েছেন ঠিক না বেটা তবে হ্যাঁ রাসূলকে ইজ্জত করলে রাসূলকে ভালোবাসলে আমার আপনার আল্লাহ পাক ইজ্জতটাকে বড় করবেন ঠিক না বেটা রাসূলকে ভালোবাসেন রাসূলকে ইজ্জত করেন তাহলে আল্লাহ আমার ইজ্জতটা বাড়াবেন ঠিক না বেটা রাসূলের ইজ্জতকে নিয়ে ছেলে খালামো করেন আল্লাহ রাসূলের ইজ্জত নষ্ট করবেন না আমার আপনার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে ঠিক না বেটা আজকে জিনার স্মরণ সভায় হাজির হয়েছে জিনার স্মরণ সভায় হাজির হয়েছে ভালো করে বুঝবেন আজকে তিনি রাসূলকে ভালোবাসতেন না বাসতেন না এই জোরে বলেন ভালোবাসতেন আজকে এতটাই ভালোবাসতেন এতটাই পিয়ার করতেন এতটাই সম্মান করতেন যার কারণে আল্লাহ পাক ওলিদের শিরোমণি তৈরি করেছেন ঠিক না বেটা আর তিনারও আব্বা জান রাসূলকে এতটাই ভালোবাসতেন এতটাই পিয়ার করতেন তিনার আম্মা জান রাসূলকে এতটাই ভালোবাসতেন এতটাই পিয়ার করতেন বলে আজকে মায়ের গর্ভে ছেলের মতো ছেলে দিয়েছে ঠিক না বেটা আল্লাহ ওয়ালা সন্তান দান করেছেন আজকে বাপ মা রাসূলকে ভালোবেসেছে বলেই সন্তানকে আল্লাহ পাক সেই রকম বানিয়েছেন আর যদি বাপ মা রাসূলের শানে গুস্তাখি করত ছেলেকে ওইরকম বানাতো ছেলেকে পাক্কা বিয়াদব বানাতেন ঠিক না বেটা ছেলের দ্বারাই বাপ মার ইজ্জতটাকে আল্লাহ পাক ধূলিসাৎ করতেন ঠিক না বেটা ভালো করে বুঝবেন তাহলে কে বলছেন আল্লাহ ইনি কে প্রশ্ন করছে আল্লাহ যেখানেই তাকায় যেখানে দেখি শুধু আপনার নামের পর একটা নাম কারণ ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক 2 লক্ষ নবী পয়গম্বরদের মধ্যে 2,23,999টা নবী পয়গম্বরের নামটা লা ইলাহা ইল্লাল্লাহর পরে বসিয়েছেন যেটা বলেন না একমাত্র বসিয়েছেন কে কার নাম আমার আপনার রাসূলের নাম ঠিক না বেটা আদম চিনতে পারেন আল্লাহ ইনি কে যে আপনার নামের পরে যেখানে যাই সেখানেই দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরমাচ্ছেন আদম তুমি চিনতে পারছো না জি না আল্লাহ পাক ফরমাচ্ছে আদম আমি আল্লাহ পাক যদি আমার পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না লিখতাম তাহলে আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত এই 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ ভালো করে বুঝবে আল্লাহ পাক
জিন জাতিকে সৃষ্টি করেছেন তিনার কুদরতি হাতের দ্বারাই তো যে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের দ্বারা এই বলেন কিসের দ্বারা আগুনের দ্বারাই কিন্তু আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা যে কথা বলেন আচ্ছা ফেরেশতাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা বলেন ভাইসাকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন কুদরতি হাতের দ্বারাই না আল্লাহ পাক কুন ফায়াকুনের দ্বারাই আসমান জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে আল্লাহ পাক চাঁদ সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কুদরতি হাতের দ্বারাই না কুন ফায়াকুন বলে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন হাতের দ্বারাই না কুন ফায়াকুন বলে আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারাই না কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন টোটাল 18000 মাখলুকাতের মধ্যে 17999টা মাখলুকাতকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারাই না কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক আমাকে আপনাকে এই আদম সন্তানকে মানব জাতিকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে না তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন ভালো করে বুঝবেন কুন ফায়াকুন বলে আল্লাহ পাক এই আদম সন্তানদের সৃষ্টি করেন আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন ভালো করে বুঝবেন আল্লাহ পাক ফরমাচ্ছে আদম তুমি চিনতে পারো জি না আল্লাহ এই আদম যদি আমি আল্লাহ আমার নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না লিখতাম তাহলে আমি আল্লাহ তুমি আদমকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না জোরে বলেন সুবহানাল্লাহ আর আজ ঘুটে করুণার বেটারা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ ঠিক না বেটা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ মরা গরু মরে গেছে মরা গরু ঘাস খায় রাসূলকে হায়াতুন নবী বলা যাবে না রাসূলকে নূরের নবী বলা যাবে না মাটির নবী বলতে হবে ভালো করে বুঝবে রাসূলকে বলছে মুটেগিরি করে খেতেন ডাকারগিরি করে খেতেন ভিখারির বাচ্চা জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক ভাই রাসূল কি আদম চিনতে পেরেছে এই কথা বলে না রাসূল কি আদম চিনতে পেরেছে পারেনি আর আজ ঘুটে করুণের বেটারা রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক যতগুলো হাজী সাহেব হজ করতে গিয়ে মদিনা শরীফে যায় রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করার জন্য সব বেটারা হারাম কাজ করতে যায় জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক রাসূলের রওজা মুবারক বলা চলবে না কবর বলতে হবে রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবর রাসূল কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায় রাসূল কবরে খায় কোথায় জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক ভালো করে বুঝবেন ভাই এরা বলে রাসূল আমাদের মতো মানুষ রাসূলকে চিনে ফেলেছে আরে যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন সেই মা ফরমাচ্ছেন ভাই আবু জেহেল আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে আমি মা জননী আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারি না জোরে বলি সুবহানাল্লাহ কে বলছে ভাই এই জোরে বলেন আমার মা আমার বাপ আমার সম্পর্কে যতটুকু জানবে আর আপনার গ্রামে বছরে একবার করে বা দুবার করে আসে আমার সম্পর্কে আপনারা বেশি জেনে যাবেন যে জানবেন না তাহলে আমার মা বাপ আমার সম্পর্কে যা জানবে আমার বিষয়ে পড়ে বা আমার বিষয়ে শুনে তার থেকে বেশি জেনে যাবে এই জোরে বলেন জানবে না আর আজকে এই ঘুটু করুণের বেটারা বলতে রাসূল আমাদের মতো মানুষ নাউযুবিল্লাহ মিন যালিক ভালো করে বুঝবেন এই কদিন আগে সিপিএম এর একজন প্রাক্তন নেতা রাসূলের সাথে গুস্তাখি করেছে না করেনি এই জোরে বলেন করেছে না করেনি করেছে কি বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন যোদ্ধা ঠিক না একজন যোদ্ধা
তিনার এক হাতে ছিল তরবার, আর এক হাতে ছিল হাদিসের বাণী। তিনি মানুষকে জয় করার চেষ্টা করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি মূর্খ ছিলেন। কে বলছে এই কথা? বলেন কে বলছে? একজন হিন্দু ঘরের সন্তান আমার রাসূলের সাথে গুস্তাখি করছে। তাহলে আপনারা বলেন এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে। সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, ঝড় উঠছে, তুফান চলছে ওই নেতার বিরুদ্ধে। তুফান চলছে, ঝড় উঠছে, প্রতিবাদ চলছে। অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার, ঠিক না? ভালো করে বুঝবেন, অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার। আজ রাসূলের সাথে এত বড় গোস্তাখি গত বেশ কয়েক মাস, প্রায় এক বছর হয়তো পার হয়ে গেছে বা এক বছর হবে এরকম, আমার দেশের একজন অসৎ চরিত্রের মহিলা নূপুর শর্মা রাসূলের সাথে গোস্তাখি করেছিল না করেনি? যে করেছিল, কথা বলে করেছিল। তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছিলেন না? প্রতিবাদ করেছিলেন তো? ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ ওই নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, কষ্ট দিচ্ছি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে আমাকে দেখাবেন কারা কারা প্রতিবাদ করেছিলেন। হাত নামাবেন না, আমি দেখবো। হাত নামাবেন না। নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আপনারা? ঠিক বলছেন? আল্লাহকে সাক্ষ্য রেখে বলছেন প্রতিবাদ করেছিলেন? হাত নামিয়ে দেন। আপনারা এক চোখো মানুষ কেন? এই আপনারা দু চোখো মানুষ কেন? আপনারা দু চোখো মানুষ কেন? আপনারা দু চোখো মানুষ কেন? খারাপ মনে নেবেন না, এরকম বড় কথা বলছি। হ্যাঁ, যে কেউ খারাপ ভাবে আমার বয়ে গেছে। আপনারা দু চোখে কেন? প্রকৃত মুসলমান তো দু চোখো হবে না, এক চোখো হবে। প্রকৃত নামাজি তো দু চোখো হবে না, এক চোখো হবে। প্রকৃত উম্মতে মুহাম্মাদি তো দু চোখো হবে না, এক চোখো হবে। প্রকৃত মুসলমান দু চোখো হবে। এই জোরে বলেন। প্রকৃত ঈমানদার দু চোখো হবে। এই জোরে বলেন। প্রকৃত ঈমানদার তো এক চোখো হবে। তাহলে আপনারা দু চোখো কেন? খারাপ মনে নেবেন না। আমি এজন্য বললাম নূপুর শর্মা রাসূলের সাথে গুস্তাখি করেছে, অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে। তন্ময় রাসূলের সাথে গুস্তাখি করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে। ওর মাথার দাম দেওয়ার দরকার আছে না নাই? যারা রাসূলের সাথে গুস্তাখি করবে বর্তমান দিনে তার মাথার দাম দেওয়া দরকার আছে না নাই? জোর মাথা টানতে পারলে 50 লাখ দেবো, 1 কোটি দেবো। ওর মাথা টানতে পারলে 2 কোটি 5 কোটি দেবো, ঠিক না বেঠে? কদিন আগে দেখেন একজন জেল ভেঙে পুলিশকে গুলি চালিয়ে একজন কয়েদি পালিয়েছে বলে পুলিশ কি অফার দিয়েছিল? কি অফার দিয়েছিল? ওকে ধরে দিলে বা ওকে মার্ডার করলে বড় মাথা নিয়ে আসলে পুলিশের তরফ থেকে একটা অফার দেওয়া হয় কদিন আগে, শুনেন? 50,000 টাকা দেবে। ভাই ভালো করে বুঝবেন, এদের ওইরকম মাথার দাম দেওয়া দরকার আছে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখটা এটাই, কষ্টটা এটাই। বলেন নূপুর শর্মার জন্মটা, এই তন্ময়ের জন্মটা নামাজির ঘরে। এই কথা বলেন। লাইন চেঞ্জ করবো ভাই, অসুবিধা হচ্ছে আপনাদের? লাইন চেঞ্জ করবো? বলেন এদের জন্মটা কি কুরআনের ঘরে হয়েছে? ইসলামের ঘরে হয়েছে? শরিয়াতের ঘরে হয়েছে? নামাজি রোজাদার ঈমানদারের ঘরে হয়েছে? তাহলে কার ঘরে? হিন্দু ভাইদের ঘরে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। ভাইসাকে আজকে আপনার গ্রামে জলসা, বিভিন্ন আলিম উলামারা আসছে, পাশের পাড়ার বা পাশের গ্রামে একজন ছেলে কোনদিন আপনার গ্রামে ঢোকেনি, নতুন ঢুকছে, আজকে জলসা হচ্ছে, ভাইরা আসছে, চল যাই ঘুরে আসে, নতুন আসছে।
ওই রাস্তার ধারে অন্ধকার, পিচ্ছাপ পেয়ে গেছে, কি হবে এখানে বসে পিচ্ছাপটা করি। আর এই গ্রামের 4-5টা ছেলে যাচ্ছিল, দেখে কবরস্থান আছে, বেচারি জানে না, ওখানে বসে পিচ্ছাপ থাকছে। আর এই গ্রামের ছেলেরা গিয়ে বাপের নাম ভুলিয়ে ফেলবো, মেরে ফেলবো, কান ফাটিয়ে ফেলবো, জানিস না এখানে কবরস্থান আছে। ওই বেচারি তার ঘরে উঠে কাপড়ময় হয়ে গেছে যে ভাই আমি জানি না এখানে কবরস্থান আছে, আমি জানি না, অন্ধকার তো, এই পিচ্ছাপ পেয়েছে বসে গেছে। জানো না পাকামো হচ্ছে, আব্বার নাম ভুলিয়ে ফেলবো। বলবে না, বলবে না, এই জোরে বলবে না, বলবে না, কিন্তু বেচারি হাকিকাত জানে না যে ওখানে কবরস্থান। কমিটির ছেলেরা গিয়ে প্রতিবাদ করেছে, সমস্ত আরো যারা শ্রোতা আছে সকলে সচেতন করলো যে এখানে কবরস্থান পিচ্ছাপ করা যাবে না, ঠিক না বেটি? কিন্তু ভাই আপনারা বলেন, নূপুর শর্মা বলেন বা তন্ময় বলেন, এরা রাসূল পাক সম্পর্কে জানে না, আল্লাহ পাক সম্পর্কে জানে না। তাই এরা দুস্তাকি করতে পারে না, না জেনে করতে পারে না, পারে। তবে হ্যাঁ, 1500 বছর আগে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য কোন ধর্মকে ছোট করো না, গালি দিও না। একজন অন্য ধর্মের ব্যক্তি আমার ধর্মের উপরে কটূক্তি করবে, আমরা ছেড়ে দেব? ছাড়বো না। তার বিরুদ্ধে আমাদের জোরদার প্রতিবাদ করা দরকার। অন্য কোন ধর্মের মানুষকে কটূক্তি করার ফায়সালা আপনার করলে কি হয় না হয়, ভয় দেখানোর দরকার আছে। এজন্য ওদের প্রতিবাদ করে ফাঁসির দড়িতে ঝোলাবার দরকার ছিল বা আছে। কিন্তু ভাই জানতে চাই, বলেন তো, আমার আপনার বাড়িতে গ্রামে পাড়ায় যে নূপুর শর্মার বাচ্চাগুলো জন্ম নিয়ে বসে আছে, যে তন্ময়ের বাচ্চাগুলো জন্ম নিয়ে বসে আছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, নামাজি সেজে, রোজাদার সেজে, মুসলমান সেজে, রাসূলের সানে গুস্তাকি করে, ওলিদের সানে গুস্তাকি করে, আল্লাহ পাকের সানে গুস্তাকি করে, তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে আগে প্রতিবাদ করার দরকার আছে না? এই জোরে বলে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে। যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, যারা বলে রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, যারা বলে রাসূলকে হায়াতুন নবী বলা যাবে না, যারা বলে রাসূলকে মুর্দা নবী বলতে হবে, যারা বলে রাসূল ভিখারির বাচ্চা মুটিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, যারা বলে সমস্ত রাসূলের সাহাবীরা কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, বেঈমান বেদিনের রক্তে, এদের ঈমান আছে? এই জোরে বলেন, তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? এই কথা বলে আছে না? নাই? তাহলে আপনারা কজন প্রতিবাদ করেছেন? বলুন, কজন প্রতিবাদ করেছে? আজকে এই বাটা রাসূলের সাথে গুস্তাকি করতে করতে বলে আমাদের মতো মানুষ ভিখারির বাচ্চা মুটিগিরি করে খেতেন। এরা দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে। যে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বেটাকে চিনতে পারে। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে। আবু জেহেল একদিন শাম দেশ থেকে ব্যবসা করে আসছে, আর রাস্তার ধারে বিরাট বড় জঙ্গল, জঙ্গলের ভিতরে পাহাড়, পাহাড়ের চূড়ায় উঠে রাসূল আমার আব্বা জানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছেন। আবু জেহেলের কানে কান্নার আওয়াজ পৌঁছে গেছে। এত সুন্দর কণ্ঠ, কার বাচ্চা? একটু দেখি তো। নবী আমার কাঁদছেন। আবু জেহেল রাসূল পাকের কাছে গেছে, দেখে আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাঁদছে। রাসূল পাককে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে আসলেন। ভাবিজান আমি আবু জেহেল, কি হয়েছে? একটু রুমের বাইরে আসেন। নবী পাকের আম্মা জান হুজরাখানা বাইরে এসে বলেন, কি হয়েছে ভাই, চিৎকার করছেন কেন? আপনার বেটাকে ধরুন, সময় মতো পেয়েছেন মানে গিয়েছিলাম বলে জীবিত পেয়েছেন, না হলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছে। আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন? কিন্তু হাসিরই কথা।
হাসিরই কথা। ধরেন কোন মা বা কোন আব্বা জান বাড়ির ভিতরে একটা বড় চৌবাচ্চা করেছে, বড় হাউস করেছে, হাউস করে তার বাচ্চাদেরকে সাঁতার শিখিয়েছে। বাচ্চার বয়স 6 বছর কি 7 বছর। ওই বাচ্চারা সাঁতার শিখে একদিন গায়ে গামছা নিয়ে পুকুরের পাড়ে যাচ্ছে গোসল করতে, সিঁড়ি দিয়ে একটা দুটো করে নামছে, আর এলাকার মানুষ বা তার চাচারা ছুটে গিয়ে কাপ করে হাতটা ধরে পুকুরে নাম দিয়েছি, ডুবে যাবি এক্ষুনি, চল ঘরে চল। যদি ঘরে নিয়ে এসে বলে ভাবি জান আপনার বেটাকে ধরেন, পারে গিয়েছিলাম বলে তাই, নালে বেটা আপনার পুকুরে নামছিল গোসল করার জন্য, ও বেটা পুকুরে পড়ে গিয়ে মরে যেত। এই কথা শুনলে মা হাসবে না কাঁদবে? যে হাসবে। কেন হাসবে? মা তো জানে আমার ছেলে সাঁতার জানে, ঠিক না বেটি? রাসূল পাকের চাচা আবু জেহেল যখন দুশমন চাচা আবু জেহেল যখন এই কথাটা যখনই বলেছেন, নবী পাকের আম্মা জান হাসছে, আবু জেহেলের মাথা গরম। ভাবি জান আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমি হাসবো না, আপনার হাসিরই কথা বললেন। তার মানে নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা জননী আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথা গরম। ভাবি জান আপনি কি কথা বলছেন? আপনার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আপনি আপনার বেটাকে চিনতে পারেন না, কি কথা উল্টো পাল্টা বলেন। ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল আপনার ভাই আব্দুল্লাহর বেটা, আমার বেটা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ জঙ্গলে গেছে, আমার বেটাকে জঙ্গলের পশুরা ছিঁড়ে ফুড়ে খাওয়া তো দূরের কথা, আমার বেটাকে শিকার করা দূরের কথা, জঙ্গলের পশুরা যদি জানতে পারতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, আমিনার বেটা জঙ্গলে গেছে মুহাম্মদ, জঙ্গলের পশুরা যদি জানতে পারতো, একটা নয় দুটো নয়, 100 নয় 200 নয়, 1000 নয় 2000 নয়, জঙ্গলের সমস্ত পশুগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, শিকার করা ছেড়ে দিয়ে, ওই সমস্ত পশুগুলো কাতারে কাতারে পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার বেটার চাঁদ মুখটাকে দেখার জন্য আমার বেটার সম্মুখে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবি জান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি আমেনা আমার মাথা খারাপ হয়ে যায়, আমার ব্রেন শর্ট হয়নি, যেটা বলছি বাস্তব কথা বলছি, সত্য বলছি। আমি আমার বেটার নাম হাইলাইট ভাইরাল করার জন্য বলছি না। কে বলছে? নবী পাকের আম্মা জান। আমি আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না। আর এখন দেখেন না আমাদের মতো মোল্লা মৌলবীগুলো এখন ভাইরাল হওয়ার জন্য কুদুকুদি করছে, ঠিক না বেটি? ভাইরাল হওয়ার জন্য এখন কুদুকুদি করছে। আজ থেকে 30 বছর পিছিয়ে যান, আজ থেকে 20 বছর পিছিয়ে যান, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মসজিদে, আর মসজিদের বাইরে এলাকার নেতা, এলাকার মেম্বার বাইরে দাঁড়িয়ে আছে, এলাকার লোক জড়ো হয়ে আছে। কেউ কেউ গিয়ে বলে, এখানে প্রধান সাহেব দাঁড়িয়ে আছে কেন, এখানে অমুক সাহেব দাঁড়িয়ে আছে কেন, এখানে স্যার দাঁড়িয়ে আছে কেন? কি প্রশ্ন করেন? কিভাবে আপনি দাঁড়িয়ে আছেন? না, কিছুদিন পরে তো ইলেকশন, এই হুজুরের কাছে এসে একটু দোয়া লোবো বলে, ঠিক না বেটি? নেতারা দাঁড়াতো না, দাঁড়াতো না, বড় বড় আলেমের কাছে নেতারা যেত না, যেত না, এই কথা বলে না, রাগ করছেন আমার উপর আপনারা? বড় বড় পীর সাহেবদের কাছে নেতারা যেত না, যেত না, কিসের জন্য? দোয়া নিতে, ঠিক না বেটি? আর এখন যখন ইমাম সাহেব বেরিয়েছে, হুজুর বেরিয়েছে, হাতটা ধরে চুমু খেয়ে বলে, হুজুর দোয়া করবেন। কেন? এই সামনে ইলেকশন, যেন আল্লাহ পাক আমাকে জিতিয়ে দেয়, ঠিক না বেটি? আমাকে জিতিয়ে দেয়, হুজুর বিয়াদি মাফ করবেন, ইমাম সাহেব বিয়াদি মাফ করবেন। এটা কথা বলবো? কি কথা? আপনার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলবো কেন? বাপ আমার পাশে দাঁড়িয়ে ছবি কেন? যদি বিয়াদি মাফ না করেন হুজুর, ওই ছবিটাকে তুলে নেটে দেবো, তাহলে আপনার অনুগামীরা
আপনার পাশে আমি দাঁড়িয়ে ছবি তুলে দিয়েছি, তাহলে আপনার অনুগামীরা সমস্ত নামাজিরা আমাকে ভালো ভেবে আমাকে ভোটটা দেবে, ঠিক না? আগে করতো না, কিন্তু এখন হয়ে গেছে উল্টো। ইমাম সাহেবের কাছে নেতা আসে না, মৌলানা সাহেবের কাছে নেতা আসে না, হুজুরের কাছে নেতা আসে না, এখন যাচ্ছে কে? নেতার কাছে ইমাম সাহেব, নেতার কাছে পীর সাহেব, নেতার কাছে পীরজাদা, নেতার কাছে মৌলানা সাহেব। কথাবার্তা বলে, সাহেব আমার পাশে দাঁড়ান না। কেন? ছবি তুলবো। আমার তো মনে মনে হচ্ছে যে নেতার পাশে ছবি তুলে একটা ফেসবুকে ভাইরাল করে দিই, তাহলে ওই নেতার অনুগামীরা আমাকে বেশি বেশি দাওয়াত লিখাবে, ঠিক না? এখন হয়ে গেছে উল্টো। রাসূল পাকের আম্মা জান কি ফরমাচ্ছে? ভাই আবু জেহেল আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, হাইলাইট করার জন্য বলছি না। কত বড় নিয়ামত আল্লাহ আমার বেটাকে করেছে, আমি আমিনা আজও পর্যন্ত চিনতে পারি না। শুনতে চান? আমি আমিনা একটু বলি, ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারি না। ও ভাই আবু জেহেল, যেই দিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা সেই দিন বাড়ির বাইরে যাই, যে রাস্তা দিয়ে কাটাকুটি করতাম, আমি আমিনা আমার বাদানের খুশবু থেকে, আমার বাদান থেকে মিসকাম্বার খুশবু বাগির হতো, ওই খুশবু থেকে রাস্তাটা ভরপুর হয়ে যেত। শুধু তাই নয়, ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, রাস্তার পাশে সমস্ত গাছগুলো আমি আমিনা আমার পায়েতে চুমা দিতে আরম্ভ করতো, আমি আমিনা আমার কদমে লুটিয়ে পড়তো। শুধু তাই নয়, আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আসমানের মেঘ আমি আমিনা আমাকে সালাম দিত, আমি আমিনা হেঁটে হেঁটে যেতাম, গাছের পাখিরা গাছগুলো আমি আমিনা আমাকে দেখে সালাম দিতে লাগতো। ভাই আবু জেহেল আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। যেদিন আপনার ভাই আব্দুল্লাহ রেখে আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা গোসলখানায় গোসল করতে গিয়েছি, গোসলখানায় গোসল করতে গেলাম, আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা ভয় পেয়ে গেলাম। কেন? আবু জেহেল আবেগী হয়ে গেল। কেন গোসলখানায় আপনি ঢুকে ভয় পেয়ে গেলেন? হ্যাঁ, কেন? ভাই আবু জেহেল আমি আমিনা যখন আমার বাদানে পানিটা ঢালি না, আমি আমিনা দেখতে পাই আমার বাদানের পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ওই পানি থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতে লেগেছে। শুধু তাই নয় ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা আমার গাল থেকে যেখানে যেখানে থুতুটা ফেলি, ওই জায়গাগুলো মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমিনা বাড়ির বাইরে যাব, দরওয়াজার সামনে দাঁড়িয়েছি, পা ডান পা উঁচা করে চৌকাঠের বাইরে আমি আমিনা ফেলতে দেরি করেছি, আমি আমিনা দেখতে পাই আমার মাথার উপরে ছাওয়া করার জন্য আসমানের মেঘ আসতে দেরি করে। জোরে বলবেন না ভাই আবু জেহেল, আমি আমিনার সঙ্গে সঙ্গে আমার পাটা ভিতরে নিয়ে নিলাম, যাব না, কারণ আকাশে মেঘ চলে এসেছে, আমি আমিনা বাড়ির বাইরে গেলে ভিজে যাব, যাব না। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল আমি আমিনা মনে মনে ভাবতে আরম্ভ করলাম, আমি আমিনা বাড়ির বাইরে যাব না, কারণ এই মেঘ এখন পানি বর্ষণ শুরু হয়ে যাবে, আকাশ চমকাতে আরম্ভ করবে, আকাশ গর্জন করতে আরম্ভ করে দেবে। ও ভাই আবু জেহেল আমি আমিনা মনে মনে
ভাবতে লাগি হঠাৎ শুনতে পাই আসমানের ভিতর থেকে ওই মেঘটা আমি আমিনা আমার সাথে মানুষের নেই কথা বলতে লাগে। ও ভাই আবু জেহেল ওই মেঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আপনি ভয় পাবেন না, এ মেঘ বর্ষণের মেঘ না, এ মেঘ গর্জনের মেঘ না। মা আমিনা আপনি জানেন না আপনার গর্বে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের আম্মা জান, আপনি বাড়ির বাইরে যাবেন, আপনার বাদানের সূর্যের তাপ লাগবে, আপনার কষ্ট হবে, এই জন্য আমি আসমানের মেঘ আল্লাহ পাকের হুকুমে ছুটে ছুটে এসে আপনার শের মুবারকের উপরে আমি ছাওয়া করতে লেগেছে। জোরে হবে না? আর আজ রাসূল পাকের আম্মা জান বলছে, আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা চিনতে পারি না। আজকে ঘুটো করুণার বেটারা, এই মুনাফিক বেঈমানগুলো, ঈমান চোরগুলো আজকে রাসূলকে চিনে ফেলেছে। বলে আমাদের মতো মানুষ ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদের ঈমান আছে? এই জোরে বলেন, বন্যে ওয়ালাদের ঈমান আছে না গেছে? যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, যারা বলে রাসূল ভিখারির বাচ্চা, গরিবের বাচ্চা, মুটিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ওদের ঈমান আছে? এই জোরে বলেন। যারা বলে সমস্ত রাসূলের সাহাবীরা কাফের, মুশরিক, বেঈমান, বেদীদের রক্তে, ইহুদি খ্রিস্টানের রক্তে, জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক, ওদের ঈমান আছে? সকলে মিলে বলেন আছে? নাই, আমি বলে যাচ্ছি নাই। কদিন আগে শোনেন বসিরাটের কটা ভেড়া, বসিরাটে কয়জন ভেড়া বেরিয়েছে, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে লুট করার পরিকল্পনা শুরু করেছে, ঠিক না? ভালো করে বুঝবেন। ওরা বলছে রাসূল ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন। নাউযুবিল্লাহ মিন জালিক। ভাই খারাপ মনে নেবেন না, আমার মনে হয় যে রাসূলের সামনে এত বড় গুস্তাখি করে, এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার। আপনারা কি বলেন? এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার আছে না নাই? আছে। কারণ তদন্ত করলে দেখা যাবে বাপ মেলায় গিয়ে হারাম খেয়েছে, মায়ের পাশে শুয়েছে, কি গো ঠিক না? বাপ ফাংশনে গিয়ে কোমর দুলিয়ে মায়ের পাশে এসে শুয়েছে, বাপ রহমতুল্লাহর বউটাকে দেখে খুব ভালো বউ পেয়েছিস তো, খুব নজর দিয়ে মায়ের পাশে এসে শুয়েছে, বাপ সিনেমা দেখে এসে মায়ের পাশে শুয়েছে, বাপ পরের জমি মেরে, পরের ঘর মেরে, পরের দোকান লুট করে, গরিবের হক মেরে, হারাম খেয়ে মায়ের পাশে শুয়েছে, বাপ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে মায়ের পাশে শুয়েছে, বাপ মোবাইলে গান বাজনা দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে মায়ের পাশে শুয়েছে। তাহলে আপনারা বলেন ওই অবস্থায় যদি মায়ের গর্ভে বাচ্চা আসে, কি বাচ্চা হবে? কি কথা বলে যে দারক সন্তান, ঠিক না বেঠে? এবারে অনেকের প্রশ্ন আসতে পারে যে পীর জাদার ঘরে হারাম জাদা, ভালো করে বুঝবেন, পীর সাহেবের ঘরে বেনামাজি, নামাজির ঘরে বেনামাজি, হাজির ঘরে পাজি, কি হচ্ছে কি করে? ভাই এখনো ব্যাপার আছে, এখানেও ব্যাপার আছে। বলবো আল্লাহ পাকের মাহবুব বান্দার কথা। আজকে আপনারা তো আমাকে দাওয়াত দিয়েছেন ভাই, ঠিক না বেটি? দাওয়াত আমি আছি, আমার আগে আবু তাহের ভাই ছিলেন, ইমাম সাহেব ছিলেন, আর আমার পরে আর একজন আসবে। তাহলে চারজনের নাস্তার জন্য, সাথীদের নাস্তার জন্য আপনারা 2 কিলো মুরগি কিনেছেন, বড় বড় কি 2.5 কিলো মুরগি কিনেছেন, বড় বড় দেখে আমাদের খাওয়াবেন, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো একটা মুরগির কটা পা হয়? যে
দুটো, তাহলে একটা আমাকে দিয়েছেন আর একটা আমার পরে যিনি আসবেন ওনার জন্য রেখেছেন। আর আগে ইমাম সাহেবকে আর আবু তাহের ভাইকে একটু খাইয়েছেন, 500 মতো দুজনকে খাইয়েছেন, তাহলে থাকে কত? 2 কিলো। আর আমার সঙ্গে আছে 3 জন, আমি একজন 4 জন, আর আমার পরে নিশ্চয় টার্গেট রাখলে তাহলে ওনারাও আসবে 4 জন, তাহলে 2 কিলো আছে, দুজনকে ভাগ করে দেবো। আমি খেতে খেতে রান্নাটা তো খুব সুন্দর, গোশতটা তো খুব সুন্দর রান্না হয়েছে, কে রান্না করেছে? হুজুর আমার পরিবার। একটু গোশত পাড়া থেকে নিয়ে এসে, হাড় পাড়া থেকে নিয়ে এসে নিয়ে এসছে, একটু আরেকটু হলে ভালো হলো, একটু ভালো থেকে কুলকুচি পাড়া থেকে নিয়ে এসে। তো খেতে 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 ভাই 1 কিলো আমি একাই খেয়ে ফেলেছি, আর সাথী যারা খেয়েছে 750, 3 জন মিলে, তাহলে থাকছে কত? 250। তাহলে আপনারা বলেন বাড়িওয়ালার মাথায় হাত উঠবে না উঠবে না? এই জোরে বলেন না। আল্লাহ হুজুর চাইছে কি দেবো না দেবো, আল্লাহ কি করব, পরের বক্তা আসবে, এখন এই অন্ধ রাতে এই 12টা বাজে, এখন মুরগি পাবো কোথা, খেতে দেবো কি? টেনশন হবে না? টেনশন হবে না? হবে না? হবে। তাহলে আপনারা বলেন, তাহলে আগের ইমাম আমার পরে যে জানারা আসবেন ওনাদের হকটা আমি মেরে খেলাম না খেলাম না? বাড়িওয়ালাকে টেনশনে ফেললাম না ফেললাম না? বাড়িওয়ালা খুশি হলো না বেজার হলো? এই জোরে বলেন। খুশি মনে খাওয়াচ্ছে কিন্তু ঘরে গিয়ে লাফাচ্ছে, ঠিক না? মুখে হাসি রেখেছে আর ভেতরটা হু হু করে জ্বলছে, ঠিক না? ঠিক। তাহলে আপনারা বলেন এই খাওয়াটা আমার জন্য কি হবে? বলে কি হবে? সহি হবে তো? কথা বলে না, সহি হবে? হবে না। তাহলে ওই খেয়ে ঘরে গিয়ে বিবির পাশে শোবো, ওই রাতে বিবির গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? কথা বলে হ্যাঁ? তাহলে পীরজাদার করে হারামজাদা হবে না হবে না? ভালো করে বুঝবেন। হয়তো কথাটা খারাপ লাগছে আপনাদের, বুঝাবার সাথে বলছি। হাজী সাহেবকে দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, তারা কি এরকম করে হর হর করে গলারে ঢুকিয়ে গিলে চলে এলো, আর রাতে বিবির ঘরে বিবি পাশে শুয়েছে, তাহলে বাচ্চাগুলো কি হবে? বলে কি হবে? আমার ঘরের ছেলে গাদ দিয়ে আলেম করলাম, মাওলানা করলাম, মুফতি করলাম, মুহাদ্দিস করলাম, মুফাসসির করলাম, তাহলে ওই বাচ্চা বড় খবর পরে ভাই ইসলামের পক্ষে দাঁড়াবে? এই জোরে বলে দাঁড়াবে? দাঁড়াবে না। মুসলমানের পক্ষে দাঁড়াবে না, ইসলামের চরম দুশমন হবে, শরিয়াতের চরম দুশমন হবে, আল্লাহ আল্লাহ রাসূলের চরম দুশমন হবে, ঠিক না বেঠে? একজন আল্লাহ পাকের মাহবুব বান্দার 2টো ছেলে, বড় ছেলে খুব ধার্মিক আর ছোটটা খচ্চরের ধারী। হুজুরের মুরিদরা এসে বলে, আব্বা জান বড় ভাই তো খুব ভালো, ছোট ভাইটা যেন কেমন পারা। আল্লাহ পাকের মাহবুব বান্দা কাঁদছে, মুরিদরা চুপ হয়ে গেল। আরে যদি জানতে পারতাম আগে তাহলে হুজুরকে এরকম কষ্ট দিতাম না কথাটা বলে। আল্লাহ পাকের মাহবুব বান্দা কাঁদতে কাঁদতে বলছে, বাবা মনে কষ্ট নিও না, আমি এমনি এমনি কাঁদছি না, আমি কাঁদছি এজন্য যে আল্লাহ আমার একটা ছেলেকে ধার্মিক করলো, আর একটা ছেলে আমারই ব্যবহারে জাহান্নামী হয়ে গেল, আমি এইজন্য কাঁদছি। হুজুর আপনার ব্যবহারে আপনার ছেলে জাহান্নামী? হ্যাঁ বাবা, যদি আল্লাহ পাক পরিবর্তন করে তো পরিবর্তন হবে, আর নচেত আমার বেটা আর পরিবর্তন হবে না। আব্বা জান আপনার ব্যবহারে আপনার ছেলে খারাপ হয়েছে? জি বাবা। কেন, কি করেছে? আল্লাহ পাকের মাহবুব বান্দার ব্যবহারে তার ছেলে বিগড়ে গেছে। মারাত্মক ব্যাপার না? এই বলেন মারাত্মক ব্যাপার। আল্লাহ পাকের মাহবুব বান্দা ফরমাচ্ছে, বাপ আমাকে এর মুরিদ দাওয়াত দিয়েছিল, তার বাড়িতে গিয়ে খেতে 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 পেটটা কটা ভাগ করতে হয় খাবার সময়? জোরে বলেন কটা? 3টে, ঠিক না বেটি? রাগ করছে নাকি আমার উপরে? হ্যাঁ হ্যাঁ কিছু তো বলেন। কটা ভাগ করতে হয়? 3টে, 2টো ভাগ আহার আর একটা ভাগ খালি। হ্যাঁ, একটা ভাগ খাদ্য, একটা ভাগ পানি, আর একটা ভাগ খালি রাখতে হয়। কেন? হজম প্রক্রিয়ার জন্য, ঠিক না বেটি? এই 3টে শূন্যস্থান পূরণ করে যদি গলায় গলায় পাইয়ে দিই, এই খাওয়াটা আমার জন্য কি হবে?
ভালো করে বুঝবেন না যায় বাবা আমার মুরিদের বাড়িতে এত খাওয়া খেয়েছি খেয়ার খুব কষ্ট হচ্ছিল বাবা খুব কষ্ট করছিল পুরো গলায় গলায় পাইয়ে দিয়েছিলাম ঘরে এসে শুয়েছি ওই রাতে তোমার মায়ের গর্ভে আমার এই ব্যাটাটা এসে গেছে বাপ এই ছেলে আর পরিবর্তন হবে না খারাপ মনে নেবেন না আমার মনে হয় যারা রাসূলের সাথে গুস্তাখি করে যারা সাহাবীদের সাথে গুস্তাখি করে যারা ওলিদের সাথে গুস্তাখি করে আমার মনে হয় এর জন্মসূত্রটা তদন্ত করা দরকার ঠিক না বেটা কারণ এদের জন্মের কোনো ত্রুটি ছিল যার কারণে ওই রকম বেটা দুনিয়ায় জন্মে আলেম হয়ে মাওলানা হয়ে মুফতি হয়ে মুহাদ্দিস হয়ে মুফাসসির হয়ে রাসূলের সাথে সাহাবীদের সাথে গুস্তাখি করে বেড়াচ্ছে ঠিক না বেটা ভালো করে বুঝবে নবী পাকের আম্মা জান চিনতে পারে আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে আর এরা বলে ভিখারির বাচ্চা ছিলেন নাউজুবিল্লাহ মিন জালিক আরে মাথা মুটা রাসূল লাখালিগিরি করে খেতেন নাউজুবিল্লাহ মিন জালিক মুটেগিরি করে খেতেন জোরে বলবেন না এটা জোরে বলেন না নবী আমার যে জায়গায় কদমটা ফেলতেন ওই জায়গাগুলোকে আল্লাহ পাক সোনা বানিয়েছেন ঠিক না বেটা রাসূলের কদমে ছোঁয়াতে যদি ওই জায়গাগুলো সোনা হতে পারে তাহলে আল্লাহ পাক রাসূলকে কত বড় নেতা করেছে ঠিক না বেটা দিন দুনিয়া আখিরাতের নেতা বানিয়েছে একদিকে বলছি রাসূল আমার নেতা দিন দুনিয়া আখিরাতের নেতা আবার পরক্ষণে বলছে কি ভিখারির বাচ্চা মুটিগিরি করে খেতেন নাউজুবিল্লাহ মিন জালিক যে ব্যক্তিটা দিন দুনিয়া আখিরাতের নেতা সে গরিব এই জোরে বলে সে গরিব সে ভিখারি কথা বলে না না আপনার গ্রামে একজন ভ্যান চালিয়ে কি বললাম ভ্যান চালিয়ে খায় জুতো পালিশ করে ভালো করে বুঝবেন ভ্যান চালায় জুতো পালিশ করে আর একজন 5 তলা বিল্ডিং এর মালিক 100 বিঘে জমির মালিক কয়েক কোটি টাকা ব্যাংকে আছে তাহলে আপনারা বলেন যে তিনজনের মধ্যে ধনী কি আর গরিব কে সকলে মিলে বলে ভ্যান চালায় ভ্যান চালিয়ে খায় 5 ওয়াক্ত নামাজি রোজাদার ঈমানদার জুতো পালিশ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমানদার 5 তলা বিল্ডিং এর মালিক 100 বিঘে জমির মালিক কোটি কোটি টাকা ব্যাংকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাহলে আপনারা বলেন এদের মধ্যে তিনজনের মধ্যে গরিব কি আর ধনী কি পালিশওয়ালাটা গরিব হ্যাঁ পালিশওয়ালাটা গরিব আর ভ্যান চালিয়ে খায় সেও গরিব তাহলে ধনীকে কচু পুড়া খারাপ মনে নেবেন না ভাই যে 5 তলা বিল্ডিং এর মালিক 100 বিঘে তো দূরের কথা 1000 জমির মালিক হোক আর কোটি কোটি টাকা ব্যাংকে থাকো কয়েক মন সোনার মালিক বলে কি হবে বেনামাজি ওর মতো ভিখারি কেউ নেই আর এই জুতো পালিশ করে ভ্যান চালিয়ে খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমানদার বলে কি হবে দুনিয়ার নজরে আমার আপনার নজরে গরিব কিন্তু জান্নাতের মালিক কি বললাম জান্নাতের মালিক তাহলে এর মতো কোটিপতি পৃথিবীতে আর কেউ আছে ভাই এই টাকা এই বিল্ডিং এই জমি এই জায়গা এই সোনা দানা দুনিয়ায় রয়ে যাবে ঠিক না আরে বেটা জুতো পালিশ করে কিন্তু জান্নাতের মালিক এর মতো কোটিপতি কেউ আছে নাই ভালো করে বুঝবেন আজকে বলে কি না রাসূল আমাদের মতো মানুষ রাসূলকে চিনে ফেলেছি মুঠিগিরি করে রাখালগিরি করে খেত নাউজুবিল্লাহ মিন জালিক নবী পাকের আম্মা জান বলছে আমি চিনতে পারিনি আল্লাহ কত বড় নিয়ামত করেছে ভাই আবু জেহেল আমি আমিনা কয়েকজন সঙ্গিনীকে নিয়ে জঙ্গলের ধারে হাওয়া খেতে বেরিয়েছি কে বলছে নবী পাকের আম্মা ও আমার ভাই জানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ও আবু জেহেল আমি আমিনা কয়েকজন মহিলাকে সাথে করে নিয়ে জঙ্গলে ধারে
গিয়েছি হাওয়া খাওয়ার জন্য, একটু ঘোরার জন্য। আমি আমেনা ওই সময় যখন হেঁটে 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 যাচ্ছি, হঠাৎ দেখতে পাই, হঠাৎ শুনতে পাই আমার সঙ্গিনী গুলো, আমার সাথে যে মহিলাগুলো ছিল, আমি আমেনা আমাকে ফেলে রেখে বিকট আওয়াজ করে করে ছুটছে। তারা গর্জন দিয়ে বলতে লাগে, ও বোন আমেনা, ও বোন আমেনা, তাড়াতাড়ি করে ছোট, তাড়াতাড়ি ছোট, তোমার পিছনে বাঘ আসছে, তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে মেরে ফেলবে, তোমাকে শিকার করে নেবে। আমি আমেনা দেখতে পাই আমার সঙ্গিনী গুলো, আমি আমেনা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। আমি আমেনা আস্তে আস্তে ভয়ে ভয়ে যখন পিছনের দিকে দেখতে আরম্ভ করি, আমি আমেনা দেখতে পাই আমার পিছনে জঙ্গল থেকে একটা হিংস্র পশু বাঘ আমি আমেনা আমার দিকে তেড়ে তেড়ে ছুটে আসছে। আমি আমেনা বাঘটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি আমেনা ভয় পেয়ে গেলাম, ওই বাঘটা আমাকে মেরে ফেলবে, বাঘটা আমাকে খেয়ে ফেলবে, বাঘটা এসে আমাকে ঘাড় মুটকে নেবে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম। আমি আমেনা যখন এক পা দু পা তিন পা করে যখন ছুটার মুভমেন্ট নিলাম, এগোতে আরম্ভ করলাম, ছুটতে আরম্ভ করেছি, হঠাৎ ওই বাঘটা তার ভাষাতে গর্জন দেয় না, ওই বাঘটা মানুষের মতো কথা বলতে লেগেছে। ও ভাই আবু জেহেল, ওই বাঘটা মানুষের মতো কণ্ঠ নিয়ে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, ও মা আমিনা, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আপনি ভয় পাবেন না, পাবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমি আমেনা দাঁড়িয়ে গেলাম। আমি আমেনা দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা আমার ঘাড় মুটকালো না, আমাকে শিকার করলো না, আমার ঠ্যাং ধরে টানলো না। ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দিয়ে আমি আমেনা আমার পায়েতে চুমা দিতে আরম্ভ করে দেয়। ও ভাই আবু জেহেল, আমি আমেনা দেখতে পাই ওই বাঘটা আমি আমেনা আমার পায়ে চুমা দিয়ে, আমি আমেনা আমার পায়ে পোষাটা দিয়ে এক কদম দু কদম করে পিছু করতে করতে বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমেনা, আপনি ভয় পাবেন না, পাবেন না, আমি বাঘ আপনাকে শিকার করার জন্য আসিনি, আমি বাঘ আপনাকে খাওয়ার জন্য আসি না। ও মা আমেনা, আপনি জানেন না, জানেন না, জানেন না আপনার গর্বে কে আছেন, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, আপনি হলেন আমাদের নবী পাকের আম্মা জান। আজকে আমার রাসূল আপনার গর্বে এসেছে, আমি জঙ্গলের পশু বাঘ আপনার কাছে সুসংবাদটা দিবার জন্য, আপনার কদমে চুমাটা দিবার জন্য, আপনাকে সালাম দিবার জন্য আমি বাঘ আমি ছুটে 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 আপনার কাছে হাজির হয়েছে। জোরে বলবেন না ভাই। আবু জেহেল বাঘ এসে আমি আমিন আমার পায়ে চুমা দেয়। আল্লাহ কত বড় নিয়ামত করেছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, যতগুলো গাছ রাস্তার ধারে, যত গাছ আমি আমিনা হেঁটে হেঁটে যাই, রাস্তার গাছগুলো আমি আমিনা আমার কদমে শুয়ে পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমার বাড়িতে পানি নাই, আমার বাড়িতে